নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে সমীক্ষার ফলে উঠে আসা মোট 28 লক্ষ উপভোক্তার মধ্যে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 17 ডিসেম্বর প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেছিলেন। তবে বাকি থাকা 16 লক্ষ উপভোক্তাকে দুটি পার্টে অর্থাৎ মে মাসের মধ্যে 8 লক্ষ উপভোক্তা এবং ডিসেম্বর 2025-এর মধ্যে বাকি 8 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং নিজেই ফেসবুকে পোস্ট করে তা লিখেছিলেন। কিন্তু এই 16 লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর ক্ষেত্রে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী 1.5 বছরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পে বাকি থাকা 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাহলে কি বাকি থাকা 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া কমপ্লিট হবে বিধানসভা নির্বাচনের আগে? আজকের ভিডিওতে সেই সম্পর্কিত আলোচনা করব। যে পোস্টটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ব্যানারটা প্রকাশ করা হয়েছে সেটা দেখেই আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেলসে জানবো। তবে একটা কথা জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই ভিডিওর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক খুঁজবেন না। কোনো রাজনৈতিক কারণে এই ভিডিও বানানো নয়। 12 লক্ষ উপভোক্তা বাদে বাকি 16 লক্ষ উপভোক্তা কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সম্পূর্ণভাবে পেয়ে যেতে পারেন সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই চ্যানেলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুঁজবেন না। তো চলুন আমরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। আমি স্ক্রিনে ব্যানারটা লাগিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন। যে ব্যানারে জানানো হয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার একান্ত উদ্যোগে বাংলার মানুষের বাড়ি। পশ্চিমবঙ্গ সরকার সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে একান্তভাবে উদ্যোগী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঐকান্তিক উদ্যোগে 12 লক্ষ গ্রাম বাংলার পরিবারকে ইতিমধ্যে বাড়ি তৈরি করার জন্য অর্থ সাহায্য শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আরও বহু মানুষ শীঘ্রই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। তো এক্ষেত্রে দুটো অংশ দেওয়া আছে। দেখুন, বাম দিকের একটা অংশ যেখানে দেওয়া আছে 17 ডিসেম্বর 2024 তারিখে প্রাথমিকভাবে আওতাভুক্ত 12 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা করে প্রদান করা হয়েছে। বাকি 60,000 টাকা পৌঁছে যাবে প্রথম ধাপের কাজ শেষ হলে। এই বাকি 60,000 টাকা আপনারা কবে পাবেন এটা নিয়েও কিন্তু একটা ভিডিও বানাবো, তবে এরপরে আমরা জানবো এই সম্পর্কিত বিস্তারিত তথ্য। এক্ষেত্রে আরও বলা হয়েছে আগামী দিনে ধাপে ধাপে পরিবার পিছু 1,20,000 টাকার এই অর্থ সাহায্যের আওতায় আসবেন আরও 16 লক্ষ মানুষ। এবং এক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যা খবর 7 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে চলে গেছে। বাকি থাকা 5 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25 ডিসেম্বর 2024-এর মধ্যেই টাকা চলে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল এবং চলে যাবে এমনটাই জানানো হয়েছে। তবে দু একটা যাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে, কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে তাদের টাকা ঢুকতে একটু দেরি হতে পারে। তো দেখুন, এর ডান দিকে যেটা লেখা আছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। সেখানে লেখা আছে 3 দফায় সমীক্ষার পর নির্ধারিত সর্বমোট 28 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের আওতাভুক্ত হবেন। আগামী 1.5 বছরের মধ্যে তারা একে একে পাবেন নিজস্ব ঠিকানার ভরসা। দেখুন, এখানটা আবার একবার আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আগামী 1.5 বছরের মধ্যে তারা একে একে পাবেন নিজস্ব ঠিকানার ভরসা। অর্থাৎ এক্ষেত্রে জানানো হয়েছে যে আগামী 1.5 বছরের মধ্যে বাকি থাকা 16 লক্ষ উপভোক্তাও কিন্তু টাকা পেয়ে যাবেন। বাংলার বাড়ি প্রকল্পে মোট উঠে আসা 28 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া কমপ্লিট বা সম্পূর্ণ হবে 1.5 বছরের মধ্যে। অর্থাৎ আপনারা জানেন 2026-এ বিধানসভা নির্বাচন, তাই বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু সম্পূর্ণ হবে এমনটাই আমরা বুঝতে পারছি। এখানে আরও যা লেখা আছে, সম্পূর্ণভাবে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় নির্মিত বাংলার বাড়ি প্রকল্পটি বাংলার সার্বিক উন্নয়নের একটি উজ্জ্বল মাইল ফলক। দেখুন, এক্ষেত্রে আমি কেন বলছি আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত বাড়ি নির্মাণের জন্য যে সাহায্য, আর্থিক সাহায্য তা পৌঁছতে উপভোক্তার কাছে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার কারণ হলো এই পোস্ট। এইটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়েছে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার বোঝার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুকে যে পোস্টে লিখেছেন সেটাও কিন্তু ভুল নয়, তার সঙ্গে ওটা সামঞ্জস্যপূর্ণ। কিভাবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখুন, মে মাসের মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফার করা হবে। বাকি 8 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর 2025-এর মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফার করা হবে। তাহলে 60,000 টাকা ট্রান্সফার করা হয়ে গেল, বাকি থাকলো 60,000 টাকা। সেইটা সম্পূর্ণ হতে কিন্তু 1.5 বছর মোট সময় লাগবে। অর্থাৎ 26 সালে বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত উপভোক্তা তাদের বাড়ি নির্মাণের জন্য, বিশেষ করে সমস্ত উপভোক্তা বলতে
ওই যে 16 লক্ষ উপভোক্তা বাকি থেকে গেছে, যে 28 লক্ষ উপভোক্তা সমীক্ষার মাধ্যমে উঠে এসেছেন যোগ্য উপভোক্তা হিসেবে, যার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই দেওয়া হয়ে গেল 2024 সালের মধ্যেই একটি কিস্তির টাকা। বাকি থাকা 16 লক্ষ উপভোক্তার 8 লক্ষ উপভোক্তাকে মে মাসের মধ্যেই একটি কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী 8 লক্ষ উপভোক্তাকে 2025-এর ডিসেম্বরের মধ্যে আরেকটি কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এবং সম্পূর্ণ টাকা দেওয়া 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাবে, এমনই একটা পূর্বাভাস পাওয়া গেল আজকের এই পোস্টের মাধ্যমে। এটা আমার মনে হয়, আমার দিক থেকে আমি বিচার করে আপনাদের জানালাম। আপনি কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমার মতামতের সঙ্গে আপনার মতামত যে কমপ্লিটভাবে টিকবে তেমনটা কিন্তু নয়। আবার দ্বিতীয়ত একটা কথা আবারও আমি রিপিট করছি, এই ভিডিওটি কোনো রাজনৈতিক কারণে বানানো নয়। আমরা এই পোস্টের মাধ্যমে এটুকু বুঝতে চেষ্টা করলাম যে সম্পূর্ণ 1,20,000 টাকা সম্পূর্ণ 28 লক্ষ উপভোক্তার কাছে আসতে কতটা সময় লাগতে পারে সেই সম্পর্কে একটা তথ্য আমরা বিশ্লেষণ করে জানার চেষ্টা করলাম। তো চলুন, আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। আপনার কমেন্টে আপনি জানিয়ে দেবেন আপনি কি মনে করেন, আর আরও কিছু ইনফরমেশন থাকলে অবশ্যই তা শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি দেখার পরে ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।